এই বিভিন্ন নির্বাচন সময় বিভিন্ন আমাদের চেয়ারম্যান মেম্বার আশ্বাস দেয় যে আপনারা আমাদের ভোট দেন। এই রাস্তা চেয়ারম্যান মেম্বাররা অনেকেই হয়ে গেছে, কিন্তু এই রাস্তা আমরা করে দেন। একটা অসুখ বিসুখ হইলে যেন গাড়ি ঘোড়া আয়নি এটা নাই, একটা বিয়া শাদির লাগে আইলে রাস্তা লাগে আইলে না। নির্বাচন এলেই প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট শেষ হলে হারিয়ে যায় সব আশ্বাস। দীর্ঘ 50 বছর ধরে কোনো রাস্তা নেই। 300 মানুষ এখন চরম অবহেলায় এক প্রকার অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা আর জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়ে পুরো গ্রাম। ডিজিটাল বাংলাদেশ আসলে উন্নয়নের ছোঁয়া এখানে কোনো কিছু নাই। এই রাস্তা দিয়ে মানে দুই হাত হাঁটার মতো কোনো রাস্তা নাই, আপনারা দেখতে আছেন, দুই পায়ে হাঁটার মতন পরিবেশ নাই। আমি বলতে চাই যাতে এই আমাদের অনেক এই বিভিন্ন নির্বাচন সময় বিভিন্ন আমাদের চেয়ারম্যান মেম্বার আশ্বাস দেয় যে আপনারা আমাদের ভোট দেন, ভোট দিলে অবশ্যই আমরা রাস্তা করি। নির্বাচনের পূর্ব মুহূর্তে পরবর্তী সময় আর কোনো আমাদের এখানে এই মানুষটিকে চাইও দেখে না যে কি অবস্থা আছে, কি আছে বিষয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরদেওকান্দি মধ্যপাড়া গ্রামে 70 থেকে 80টি পরিবারের অন্তত 300 মানুষের বসবাস। যুগ যুগ ধরে তারা যাতায়াতের জন্য ব্যবহার করছেন কৃষি জমির সরু আইল। শুকনো মৌসুমে কোনো মতে চললেও বর্ষাকালে এই পথ হয়ে ওঠে মরণ ফাঁদ। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের বই খাতা নষ্ট হওয়া আর বৃদ্ধদের যাতায়াতে পোহাতে হয় চরম দুর্ভোগ। জরুরি অবস্থায় রোগীকে হাসপাতালে নিতে হয় কাঁধে বা কোলে করে। মানে এটা আমরা বাড়তে বাইরে করি না, কোনো পথ নাই, রাস্তা নাই, আমরা বাইরে কষ্ট। একটা অসুখ বিসুখ হইলে যেন গাড়ি ঘোড়া আয়নি এটা নাই, একটা ছেলে মেয়ে বাড়তে বাইরে করি না, লেখাপড়া করা করি না, একটা বিয়া শাদির লাগে আইলে রাস্তা লাগে আইলে না। আমরা এমন কষ্ট, আমরা হিমিলি না বাড়তে বাইরে করি না, কোনো রাস্তা নাই। রাস্তা না থাকায় স্থবির হয়ে পড়েছে এই গ্রামের অর্থনীতিও। পরিবহন রাখার জায়গা না থাকায় অনেক যুবক চাইলেও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে না। আমরা এই রাস্তা চেয়ারম্যান মেম্বাররা অনেকেই হয়ে গেছে, কিন্তু এই রাস্তা আমরা করে দেন। কিন্তু রাস্তা করবো কইয়া দেন, মানে আমরা ছেলে মেয়ে আমরা বিপদ। দীর্ঘদিনের এই অবহেলার অবসান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তবে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি এখন তার নজরে এসেছে। সেটাই আপনাদের মাধ্যমে মাত্র অবগত হইলাম। জি স্যার। তো বিষয়টা আমি পরিদর্শন করব এবং নতুন অর্থবছর শুরু হচ্ছে 6-7 দিন পরে। অর্থবছর শুরু হলে সরকার বরাদ্দ দিয়ে তারপর আমরা তাদের যাতায়াতের যে সুব্যবস্থা সেটা আমরা করে দিব। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশ্বাসের বেড়াজালে বন্দী এই গ্রামবাসীরা। আর কোনো মিথ্যা প্রতিশ্রুতিও চান না তারা। 50 বছরের এই অবরুদ্ধ দশা থেকে মুক্তি এবং একটি চলাচলের উপযোগী রাস্তা এখন তাদের প্রাণের দাবি। রাষ্ট্র কি পারবে এবার তাদের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখতে? নুসরাত তালবিয়া, সময়ের আলো।